ছবিটি আঁকতে আঁকতে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করব। আশা করছি সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন। কারোবাহার পেজটি একেবারে নতুন বললেই চলে, তাই খুবই সাদামাটা ড্রয়িং আঁকা দিয়ে শুরু করা হচ্ছে। আমাদের পেজে কাজ করা হয় হ্যান্ডমেড প্রোডাক্ট নিয়ে। পেইন্টিং, ক্যালিগ্রাফি, হোপ আর্ট, কুইলিং আর্ট, জুয়েলারি, কাগজের তৈরি বিভিন্ন জিনিস, হ্যান্ড পেইন্টেড শাড়ি, নকশি কাঁথা, ক্লে তৈরি বিভিন্ন জিনিস সহ আরও অনেক জিনিসই পাবেন আমার পেজে, যা সম্পূর্ণ নিজের হাতে তৈরি করি। কাজের মান কেমন তা আপনাদের কাছে যখন পণ্যটি পৌঁছাবে তখনই বুঝতে পারবেন। পেজের বয়স বেশি দিন না হওয়ায় খুব একটা রেফারেন্স নেই, তাই যখনই আপনারা কোনো অর্ডার করতে চাইবেন, নিজের মন মতো যেটা আপনারা পছন্দ করেন সেই রেফারেন্স পিক দিয়ে আমাদের অনুগ্রহ করে সহায়তা করবেন। আমার ছোট পেজটিকে আরও বড় করতে আপনাদের একান্ত সহায়তা আমাদের খুবই প্রয়োজন, তাই লাইক, ফলো এবং গুরুত্বপূর্ণ মতামত দিয়ে আমাদের সাথেই থাকবেন। এবার চলে যাচ্ছি মূল ভিডিওতে। অফ ক্যামেরায় প্রথমে পেন্সিল দিয়ে এঁকে নিয়েছি। কুয়ার ছাদে গোলাপি রং দিয়েছি। যে জায়গাগুলো একটু ডার্ক হবে সেখানে গোলাপি রং গাঢ় করে দিয়েছি, আর যেখানে হালকা হবে সেখানে হালকা করে দিয়েছি। আমি কিভাবে এটা আঁকছি আশা করি ভিডিও দেখে বুঝতে পারছেন। কুয়াটা যাতে দেখতে আরও বেশি আকর্ষণীয় লাগে তাই আশেপাশে ফুল লতাপাতা দিয়ে দিয়েছি। পাতার মধ্যে সবুজ রং এবং ফুলে বিভিন্ন কালার, হালকা গোলাপি, কমলা, নীল। আপনাদের যে যে কালার ভালো লাগে আপনারা সেটাই ব্যবহার করতে পারেন। বালতিতে দিয়েছি খয়েরি রং, আর যে জায়গাটা স্টিলের সেটা বোঝাতে সেখানে হালকা করে অ্যাশ কালার দিয়ে দেব। কুয়ার আশেপাশে যে কাঠের জিনিসগুলো আছে সেগুলোতে ব্রাউন কালার করে নিচ্ছি। অনেকদিন পরে আঁকতে বসেছিলাম, তাই খুব সাদামাটাভাবেই ড্রয়িংটি করেছি। আপনারা চেষ্টা করবেন যেদিকে ছায়া পড়েছে সেদিকে রং দিয়ে গাঢ় করে দিতে, আর যেদিকে সূর্যের আলো পড়েছে বা যে কোনো আলোয় পড়েছে সেদিকে হালকা করে দিতে। এখানে বালতি ঝোলানোর জন্য যে বাঁশটি রাখা হয়েছিল সেখানে হলুদ রং করেছি। এবার কুয়াটি যেহেতু পাথরের তৈরি তাই এখানে অ্যাশ কালার করার চেষ্টা করছি। আমার কাছে অ্যাশ কালার ছিল না, তাই যে পেন্সিল দিয়ে এঁকেছি সেই পেন্সিলটা দিয়েই অ্যাশ কালারের মতো করার চেষ্টা করেছি। ভিডিওটিতে খেয়াল করবেন যেখানে আলো হবে সেখানে হালকা করা হচ্ছে, আর যেখানে ছায়া হবে সেখানে একটু গাঢ় করে দেওয়া হচ্ছে। অফ ক্যামেরা আমি সম্পূর্ণ কুয়াটা অ্যাশ কালার করেছি। এবার কুয়ার নিচে যে পাথরগুলো পড়ে আছে সেগুলো অ্যাশ কালার করে দিচ্ছি। ক্যামেরার ফোকাস ঠিক করে হচ্ছিল না বলে রংটা ভালো বোঝা যাচ্ছে না। পাথরগুলো রং করা শেষে নিচে যে ছোট ছোট ঘাসগুলো ছিল সেগুলোতে টিয়া রং ব্যবহার করেছি। কুয়ার পেছনে যে গাছগুলো এঁকেছি সেখানে নিচে গাঢ় সবুজ এবং উপরে হালকা সবুজ দিয়ে রং করে নিয়েছি। এবার কুয়ার সামনে কিছু বড় বড় ঘাস ছিল, সেই ঘাসগুলোতে আমি গাঢ় সবুজ রংটি ব্যবহার করেছি। আপনারা আপনাদের পছন্দের রং ব্যবহার করতে পারেন। আমার কাছে এই কালারটা ভালো লেগেছে তাই এটাই দিয়েছি। ঘাস আঁকা শেষ করে জমিন রং করব। জমিনে প্রথমে হালকা টিয়া রং দিয়ে এভাবে এপাশ থেকে ওপাশ ঘষে নিয়েছি, তারপর হলুদ রং দিয়ে ঘষে নিয়েছি। অফ ক্যামেরায় আমি সম্পূর্ণ জমিনটি এভাবেই রং করেছি। আকাশে আকাশি রং ব্যবহার করেছি, ঠিক সেভাবেই রং করেছি যেভাবে জমিনটি রং করা হয়েছে। পেছনে যে বড় গাছটা রয়েছে সেখানে আমি ব্রাউন কালার অথবা বাদামি রং ব্যবহার করেছি। ডালপালাগুলো রং করার পর পাতাগুলো সবুজ রং দিয়ে রং করব। আমি এখানে ডমসের কালার পেন্সিল ব্যবহার করেছি। ডমসের কালারগুলো এত স্মুথ, এত সুন্দর
এটা দিয়ে চাইলে রিয়েলিস্টিক পেন্টিংও করা যায়। তাছাড়া অ্যাক্রিলিক রংটাও বেশ ভালো কাজ করে। চেষ্টা করব আমার প্রতিটি আর্ট অ্যান্ড ক্রাফটসের ভিডিওতে কী কী উপকরণ ব্যবহার করেছি সেগুলো উল্লেখ করার জন্য। ক্যাপশন অথবা কমেন্ট বক্সে আপনারা সেটা পেয়ে যাবেন। তাছাড়া ভিডিওতেও বলে দেওয়ার চেষ্টা করব। এবার চলে এসেছি সেই অন্তিম পর্বে, অর্থাৎ বর্ডার আঁকার পালা। এখানে আমি সাইন পেন ব্যবহার করে বর্ডারগুলো দিচ্ছি যাতে রংটা ভালো বোঝা যায়। আপনারা দেখতেই পাচ্ছেন বর্ডার দেওয়াতে কি সুন্দর লাগছে। প্রথমে রংটা খুবই ফ্যাকাশে লাগছিল, কিন্তু যখনই এখানে আমি সাইন পেনের ছোঁয়া দিলাম ঠিক তখনই একদম চেহারাটাই পাল্টে যাচ্ছে। বাকিটুকু আমি অফ ক্যামেরায় এঁকে নিচ্ছি। এই তো আমার ফাইনাল লুক। কেমন হয়েছে সবাই কমেন্ট বক্সে জানাবেন। আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন।